নমস্কার। এখানে যে আমরা ম্যাথগুলি করতে যাচ্ছি এগুলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। প্রথমে যেটা বলা আছে √6 ডট 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 ইনফিনিটিভের মান কত হবে আমরা বের করব। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, অর্থাৎ এক্স ধরে যদি আমরা এই ম্যাথটি করি তাহলে আমাদের কিন্তু সময় লাগবে। তাহলে প্রথমে তোমাদের ডেসক্রিপটিভভাবে দেখাচ্ছি। তাহলে আমরা এর মান যেহেতু বের করব, আমরা ধরলাম এক্স, তার মানে এক্সের মান যত হবে এর ভ্যালুও তত হবে। এখন যদি আমরা উভয় দিকে বর্গ করে দিই, ঠিক আছে, বর্গ করে দিলে আমরা কী পাবো, তাহলে এখানে পাচ্ছি 6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটিভ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু এখানে দেওয়া আছে √6 প্লাস ডট 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 ইনফিনিটিভ, তাহলে এখানে যদি স্কোয়ার করে দিই একটা 6, এই 6টা বাইরে আসবে, তাহলে ভিতরে থাকবে এই যে এই 6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটিভ। যেহেতু আমরা এখানে বর্গ করে দিয়েছি তার জন্য আমরা এখানে লিখব এক্স স্কোয়ার। এখন দেখো 6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটিভ, এটাকে আমরা ধরেছি কত, এক্স ধরেছি, তার জন্য এখানে লিখলাম এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো এবারে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু আমরা 0 পাবো। এখন যদি এটার আমরা মিডল টার্ম করি তাহলে এখানে আমরা পাবো যে এক্স মাইনাস 3 এবং এক্স প্লাস 2 আমরা পাবো। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 করি, আবার এক্স প্লাস 2 ইকুয়াল টু যদি আমরা 0 করি, তাহলে এখানে এক্সের মান পাবো 3 এবং এক্সের মান পাবো এখানে আমরা -2। তাহলে এখানে আমরা দুটো মান কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এই মাইনাস মানটি কিন্তু নেওয়া যাবে না, তাহলে এখানে এক্সের মান হবে 3। এখন যদি এটাকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করতে চাই, তাহলে দেখো যেহেতু এখানে √6 প্লাস ডট 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 6 আছে, তাহলে 6কে যদি ভাঙি অর্থাৎ ভেঙে লিখি 3 × 2, অর্থাৎ 3 এবং 2 গুণ করলে আমাদের 6 হয়। তাহলে এখানে দেখব যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, তাহলে এখানে বড় হচ্ছে 3, তার জন্য আমরা এখানে 3 নেব। অর্থাৎ 6কে বা 6 বাদে যে কোনো সংখ্যা থাকবে সেটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে মৌলিক সংখ্যার আকারে আসে, যেমন 2 এবং 3 মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা যে বড় অর্থাৎ বৃহত্তম মৌলিক সংখ্যাটি নেব। তাহলে এখানে আমাদের আসতেছে 3, অর্থাৎ 3 আমাদের অ্যান্সার। এরপরে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। যদি √6 মাইনাস ইনফিনিটি থাকে, তাহলে এর আমরা মান কীভাবে বের করব। দেখো 6কে ভাঙলে 3 × 2, অর্থাৎ দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা লিখেছি। এখন যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস দেওয়ার জন্য যেখানে ছোট সংখ্যাটি নেব, অর্থাৎ এখানে 2, অর্থাৎ 2কে আমরা এখানে অ্যান্সার হিসেবে গণ্য করব, কারণ যেহেতু মাইনাস দেওয়া আছে, অর্থাৎ এখানে √6 দেওয়া আছে -√6, তাহলে 6টাকে আমরা এমনভাবে লিখবো, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো। তার মধ্যে যে মৌলিক সংখ্যাটি ছোট হবে সেই সংখ্যাটি আমরা লিখবো এখানে অ্যান্সার। এই ম্যাথটাকে যদি সাধারণভাবে করতে চাও, তাহলে দেখো এখানে আমরা এটাকে ধরেছি এক্স, ঠিক আছে। এখন যদি আমরা বর্গ করে দিই, তাহলে এক্সের জায়গায় এক্স স্কোয়ার, তাহলে এই 6টা এখানে বসবে, মাইনাস হবে, এবং এখানে মাইনাস, এখানেও মাইনাস হবে। এখন আমরা দেখতে হবে যেহেতু 6, এই 6 লিখলাম, এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, এবং √6 মাইনাস ডট ডট ইনফিনিটিভ এর মানটা কত ধরেছি আমরা এক্স, তার জন্য লিখলাম -x, যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা এক্স লিখলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস এক্স -6 পাবো। এবার এক্স স্কোয়ার প্লাস এক্স -6কে যদি আমরা মিডল টার্ম করি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এখানে পাবো এক্স প্লাস 3 এক্স -2, তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 পাচ্ছি, আর এক্স -2 ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি। তাহলে এখানে আসবে আমাদের 2 এক্স ইকুয়াল টু, আর এখানে আসবে -3, তাহলে এক জায়গায় আসছে 2, এক জায়গায় আসছে -3। যেহেতু মাইনাস মানটা এখানে নেওয়া যাবে না, তার জন্য এখানে আমাদের 2 আসছে। যদি তোমাদের শর্ট ট্রিক করতে অসুবিধা হয়, তাহলে নর্মালি এভাবে করতে পারো। এভাবে যদি করো তাহলে তোমরা সব অঙ্কই
সহজে পেয়ে যাবে।